আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার বন্ধু কেন গো আজকে খুশির দিনে কেন কান্দে, চোখের পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। এবার জলদি চলে আসলেন জিবরাইল, এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে এত আনন্দের দিনে, খুশির দিনে কেন কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে কখনোই তো কান্দে না, আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আগ্রহে আছে আপনার জন্য। এবার জিবরাইলকে আমার নবী উত্তর দিলেন, রে জিবরাইল, আজকে যখন আমি বুড়াক দেখেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, ওই বুড়াক আমাকে নিয়ে যাবে, একটার পর একটা ধাপ আমাকে অতিক্রম করে নিয়ে যাবে। আমি বুড়াক দেখে চিন্তা করলাম, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বুড়াক পাঠিয়ে দিল, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন যার যার কবর থেকে, তার কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত গুলো কেমন করে রে উলঙ্গ অবস্থায় এই ভয়ঙ্কর পরিবেশে 50,000 বছরের রাস্তা অতিক্রম করবে? এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবের যে উম্মত গুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন না? আপনি আমি যখন কোন নিয়ামতের সন্ধান পাই, আশ্চর্যজনক কোনো খবর পাই যেটা কল্পনার পুরো আউটসাইডে থাকে, ও বন্ধু সঙ্গে সঙ্গেই বলে ফেলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বলবো বন্ধু পবিত্রতা ওই সত্তার যিনি তার প্রিয় বান্দা এবং তার প্রিয় রাসূলকে রজনী যুগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। আল্লাহ বলেছেন, চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি যেন আমার প্রিয় হাবিবকে আমি আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, আগে জেনেছেন কিনা জানি না, আমার আল্লাহ কিন্তু সব কিছু থেকে পবিত্র এবং স্থান থেকে অপবিত্র। আমরা সবাই জানি আল্লাহর আরশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে নেই। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানে আছে, তাহলে তার ঈমানটা অটোমেটিক্যালি চলে যাবে। আমার আল্লাহ স্থান থেকে অপবিত্র। বলে হুজুর গো, আল্লাহ কেন আরশটা বানালেন? ওই আরশ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অডিট করার জন্য নিয়ে গেছেন। এখন বর্তমানে যে ইয়াং জেনারেশন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, এটা কিন্তু নবীজির মেরাজের সাথে এই যে অডিট শব্দটা যায় না, তারপরেও এই প্রজন্মের যুবক বন্ধুদেরকে বোঝানোর জন্য একটা শব্দ ইউজ করেছি, এটা কিন্তু নবীর মেরাজের সাথে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যা চেয়েছেন তাই আমার আল্লাহ দেখিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি রজনী যুগে আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়েছেন, চারপাশ করে দিয়েছেন বরকতময়, যেন আল্লাহ তার হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের রক্ষণাবেক্ষণকারী আমার নবীর খাদেম হলো জিবরাইল, আরো সঙ্গে আছে অন্যান্য ফেরেশতাগুলো। বন্ধু আমার দিকে তাকান, আমার নবী বলেছেন প্রত্যেকটা রাজার কিন্তু উজির থাকে। কথা কন না কেন? আমার কথাগুলো একটাও আমার বানানো নয়, কোরআন এবং হাদিস থেকে ভাষাগুলো চেঞ্জ করে বলছি যেন আপনারা বুঝতেও সুবিধা হয়। প্রত্যেকটা রাজার বন্ধু কি থাকে? উজির থাকে। প্রত্যেকটা এমপি মন্ত্রীর পিএস থাকে কি থাকে না? আমার নবী বলে দিয়েছেন, ও বন্ধু, আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীর বুকে আমার উজির হলো হযরতে আবু বকর ওমর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধু, ওখান থেকে পাড়ি দিয়ে যখন অন্য জগতে যাবে, তখন নবীজির খাদেম হয়ে যাবে জিবরাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মূসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লান তারানি। মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করেননি। আমি আপনাদেরকে ছোট্ট করে কিছু মানে বোঝার জন্য বলবো। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাসিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ও বন্ধু, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, দাউদ is the viceroy of Allah. Oh বন্ধু, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, ঈসা যিশু is the spirit of Allah. আর 8 নাম্বার হলো আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. তাহলে আমি বোঝানোর জন্য বলছি, একটা জরিপ আমি করে দিলাম। স্বর্গীয় উপাধি যেই নবীগুলো পেয়েছেন এর মধ্যে কয়জন? 8 জন। কয়জন? 8 জন নবীর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতটা গ্রহণ করলো না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, আসেন সামনে আসেন, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা আল্লাহ নিজেই দাওয়াত করেছে। এবং যেই সবচেয়ে বড় নিয়ামতের শব্দটা সুবহানাল্লাহ, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইউজ করেছে। বন্ধু মজার জায়গায় যেতে চাই, আমার নবীজি এশারের নামাজ পড়ে উম্মে হানির ঘরে, আমার নবীজি যখন এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে, এবার জিবরাইল আসলেন, ডাকলেন, আরে আরে তুই সব ব্যাগগুন চলে দিতেছে, আবার আসবে? আচ্ছা তো শান্তি পাইছি আলহামদুলিল্লাহ। কম আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ কইলে কি দোষ আছে? কত সুন্দর মানুষ বানাইছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, হাত দিছে, পা দিছে, দুনিয়াতে কত বড় পৃথিবী তৈরি করে দিছে। কয় তোমার সক্ষমতা অনুযায়ী বিচরণ করতে থাকো, খাইতে থাকো, তবে হারাম খাইও না, হারাম নিও না। মানে এরই বাচ্চাটা চাইতে পারলে যাওয়ার পরে পাইবা স্পেশাল নিয়ামত, যেই নিয়ামত অবর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসলেন, ডাকলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকে তো আপনার দাওয়াত, আপনি উঠুন, আমাদের আপনাকে আমরা আজকে নিতে এসেছি, আল্লাহ অপেক্ষায় আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু নবীজি উঠলেন, নবীজি উঠলেন, ওঠার পরে নবীজিকে জমজমের কিনারায় নিয়ে গেলেন। এলোমেলো কোনো দিকে তাকাবেন না, এখানে প্রেমও আছে, ঈমানও আছে, আমলও আছে। এবারে জমজমের কিনারায় নিলেন, নেওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বক্ষটা বিদীর্ণ করা হবে। বক্ষ বিদীর্ণ মানে কি বুঝেননি? ওপেন হার্ট সার্জারি অপারেশন। কথা কন না কেন? এই জায়গাটা কিন্তু অত্যন্ত সেনসিটিভ জায়গা। সাধারণ মানুষগুলো বুঝবে না, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, তারা বুঝবেন। এই যে মেরাজের রজনীতে নবীজির সিনা মুবারক চাক করা হয়েছিল, ওই সিনা মুবারক চাক হয়েছিল ওই দিন মেরাজের দিন 4th-বার। কতবার? তৃতীয়তম আগে হয়ে গেছে, 4th-তম চলছে। নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীজি দেখতে পাইতেছেন, নবীজি দেখতেছেন যে নবীজির সিনা মোবারক চাক করা হচ্ছে, তার মানে অপারেশন করা হচ্ছে। নবীজি বলতেছেন, আমি সুস্থ একেবারে, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ভিতর থেকে সবকিছু বের করা হলো, বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করা হলো। আমি ছোট্ট করে করে বলছি বন্ধু, অনেক দূর যেতে হবে, আল্লাহর আরশ পর্যন্ত যেতে হবে। ওখান থেকে মিটিং শেষ করে আবার আমি বন্ধু কুরাইশদের প্রশ্নের উত্তরে আবার ফিরে আসতে হবে, লম্বা সময় আছে বন্ধু। এবার কি করলেন? নবীজি বলতেছেন, প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি নবীর বিন্দু পরিমাণ কোনো ব্যথা লাগে না।
এখান থেকে কি বোঝা যায় না নবীজি বেনজির বেমিসাল? নবীজি আপনার আমার মতো না। একটা অসুস্থ রোগীকে বন্ধু হসপিটালে নিতে হয়, তার প্রেসার ঠিক আছে কিনা আগে আইডেন্টিফাই করতে হয়, তারপরে বন্ধু তাকে বেড দেওয়া হয়। যদি অপারেশনের জন্য প্রস্তুত হয় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখবে অপারেশনের উপযুক্ত কিনা, যদি উপযুক্ত না হয় মারা যাবে অথবা প্যারালাইজড হয়ে যাবে অনেক রোগী এমন। তারপরে অপারেশন হলো 3 মাস বা 6 মাস বন্ধু বেড রেস্ট দেওয়া হলো। দেওয়ার পরে যদি ডাক্তার বলে যে হাঁটতে পারবেন, চলতে পারবেন, কথা বলতে পারবেন, তখন আপনি বের হয়ে যেতে পারবেন। কিন্তু একজন সাধারণ অসুস্থ রোগীর ক্ষেত্রে কি আচরণ, কি অবস্থা, কি কন্ডিশন আপনার আমার প্রাণের নবী একেবারে সশরীরে দেখতে পাইতেছেন। কোনো ইনজেকশন নাই, কোনো বন্ধু কিছু নেই, কোনো ধরনের কোনো আদার্স কোনো যন্ত্রপাতি নেই, সব কিছু কমপ্লিট করা হলো। জোরে জোরে কন্যা সুবহান। অ্যাডজাস্ট করা হলো। অ্যাডজাস্ট করার পরে বন্ধু নবীজি নামাজ পড়বেন। নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজি বাইরে হয়ে আসলেন। আসার পরে বোরাককে প্রস্তুত করলেন জিবরাইল। নবীজির কাছে বোরাককে যখন বললেন, বোরাক তুমি প্রস্তুত হও, এবার বোরাক একটু অন্যরকম মানে ব্যতিক্রম একটু আচরণ শুরু করলেন। এবার জিবরাইল ডেকে ডেকে বলেন, এই দিক দিয়ে বোরাকের আচরণ একটু ব্যতিক্রম, আর অন্যদিকে নবীজির চক্ষু মোবারক দিয়ে ও বন্ধু ঝর্ণার মতো পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একটা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো না কেউ তো খুশির দিনে কাঁদে না? আমার আল্লাহ কি জানে না আমার প্রাণের নবী কেন কান্দে? কথা কন না কেন? আল্লাহ কি জানে না? আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহর কাছে কোনো কিছু কি নাই, গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু বন্ধু আড়ালে রাখা যায় না। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার বন্ধু কেন গো আজকে খুশির দিনে কেন কান্দে? চোখের পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। এবার জলদি চলে আসলেন জিবরাইল, এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে এত আনন্দের দিনে, খুশির দিনে কেন কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে কখনোই তো কান্দে না, আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আগ্রহে আছে আপনার জন্য। এবার জিবরাইলকে আমার নবী উত্তর দিলেন, রে জিবরাইল, আজকে যখন আমি বুড়াক দেখেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, ওই বুড়াক আমাকে নিয়ে যাবে, একটার পর একটা ধাপ আমাকে অতিক্রম করে নিয়ে যাবে। আমি বুড়াক দেখে চিন্তা করলাম, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বুড়াক পাঠিয়ে দিল, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন যার যার কবর থেকে, তার কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত গুলো কেমন করে রে উলঙ্গ অবস্থায় এই ভয়ঙ্কর পরিবেশে 50,000 বছরের রাস্তা অতিক্রম করবে? এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবের যে উম্মত গুলো, কি কথা বলেন, আমার হাবিবের যে উম্মত গুলো, উম্মত কিন্তু সবাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি প্রাণের নবীকে আঁকড়ে ধরে রাসূলের পুরো আদর্শটাকে হৃদয় স্থান দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, তিনি হলেন নবীর উম্মত। আপনারা তো মনে করেন আমরা সবাই নবীর উম্মত, আপনি দাবি করতে পারেন, কিন্তু আপনার কর্ম আপনাকে উম্মত থেকে দূরে সরিয়ে দিয়েছে। রাসূল আপনাকে স্বীকৃতি দিবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জিবরাইল আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের জন্য আমি সেই দিন বোরাকের ব্যবস্থা করব, তারা বোরাকে সওয়ার হয়ে তারা হাসরের ময়দানে আসবে। আরে যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা কোন কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 1,13,00,000 মাইল দূরে, কেউ 9,13,00,000 মাইল দূরে, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে আসে পৃথিবীর বুকে 1,86,000 মাইল বেগে। দুইটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো অনেক বেশি কল্পনা করা যাবে না। এদিন তো এই যে রৌদ্রের তাপ তীব্রতা তুমি সহ্য করতে পারো না, হার্ট অ্যাটাক করে অনেকে রৌদ্রের তাপে মারা যায়, ঠিক কিনা
বলেন? শীতের তীব্র প্রখরের কারণে অনেক মানুষ ঠান্ডা লেগে মারা যায়, কিন্তু ওই দিন মাত্র তোমার হাতের উপর থাকবে সূর্যটা, ঘামতে 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 তোমার দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছি যাদের জন্য বোরাক পাঠাবে তারা অনেকেই থাকবে আজকের যুবকদের মতো যুবক। বলো হুজুর কেন গো? দুটো হাদিস বলবো। আমার নবী একদিকে বলেছেন কাল হাসুরের দিন নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক সচ্চা ইমানদার যুবকের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। আল্লাহর হাবিব আরো বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী ওই সমস্ত যুবকদের জন্য জান্নাতে সরদার হিসেবে ঘোষণা করে গেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। সুবহানাল্লাহ বলেন না? মজা লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার ফয়সালা হয়ে গেল, নবীজি আল্লাহ কথা দিয়েছেন বোরাকের ব্যবস্থা হবে। নবীজি আশ্বস্ত হলেন, খুশি হলেন। এবার গেলেন বোরাকে সাওয়ার হওয়ার জন্য। বোরাকে সাওয়ার হওয়ার জন্য যখন গেলেন, বোরাকে একটু অন্য আচরণ করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে বোরাক তোমার সমস্যা কি? আমার নবী তোমার উপর সাওয়ার হবে, এমন আচরণ করছো কেন? বোরাক ডেকে ডেকে বলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ বলেন না? কি প্রশ্ন তোমার? কয় জিবরাইল আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, আমাকে কথা দিতে হবে নবীজিকে, আমি তো আজকে নিতে এসেছি, আমাকে কথা দিতে হবে নবীজিকে। কাল হাসুরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে নবীজির, আমি প্রস্তাব করলাম নবীজির কাছে, যখন এই প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে, পার্লামেন্টে যখন অর্ডারটা কি হয়ে যাবে, পাশ হয়ে যাবে, আমি তখনই শান্ত হয়ে যাব রে জিবরাইল। এরে জিবরাইল ডাক দিয়ে বলে বোরাক তুমি কি বলো? নবী গো বোরাক আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই, কাল হাসুরের দিন আপনার প্রয়োজনে যেন তাকে আপনি যেন ইউজ করেন, তাকে যেন আপনি ব্যবহার করেন। নবীজি বললেন তার মানেটা কি? নবীজি জানে কি জানে না? জানার ক্ষমতা আছে না নাই? অনেকেই বলে নবীজি নাকি গায়েবের খবর জানে, জানে না। যারা বলে জানে না বন্ধু, তাদের ঈমান নাই। কারণ নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারবে না তিনি কখনোই নবী হতে পারবে না। যেমন আপনি আমি যেটা দেখি না সেটা নবী দেখে। কথা কন না, বুঝেন না? প্রমাণ দিব, আমার কাছে প্রমাণ নিয়ে আসছি আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে হাসি মুখ দেখে আমার আলোচনা করার মেন্টালিটিটা আরো বেশি আর্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। এবার নবীজি প্রশ্ন করলেন জিবরাইল বোরাকটা কেন চায় আমাকে? এবার বোরাক একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বোরাক আছে। কাল হাসুরের দিনও যখন নবীজি আমাকে ডাকবে তখন সমস্ত বোরাকের মাঝে আমার সম্মান যাবে সবার উপরে। শুধুমাত্র কার ছোঁয়ায়? কথা কন না কেন? শুধুমাত্র প্রাণের নবীজির নূরানি ছোঁয়ায়। জোরে কন না সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে চাই কি চাই না? আজকে আমার প্রিয় হুজুর আসবে, কথা বলেন না কেন? অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহি কমপ্লেক্স ট্রাস্ট। জোরে জোরে কন না সুবহানাল্লাহ। ওনার লেখা একটা মজার গজল আছে, আপনারা জানেন কিনা? পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। আরে গজল কইতাম না, থাক, এত কষ্ট দেওয়ার দরকার নাই মনে। কত সুন্দর মজার সুর, কত সুন্দর মজার কথা। আপনারা আমার লোকে সুর দিতে পারেন না। হাসান ইবনে সাবিত যখন গিয়েছিলেন, আমার নবীজি খুশি হয়ে বলছে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। কি মনে করছে? আমার নবী এত খুশি হয়েছেন, আপনি খুশি হতে পারলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে, আরে জোরে। বন্ধুরে আমার,
বোরাক যখন রাজি হয়ে গেলেন, আল্লাহর হাবিব যখন প্রতিশ্রুতি দিলেন, বোরাক শান্ত হয়ে গেল। এবার বোরাক বন্ধু নবীজিকে নিয়ে বন্ধু রওনা হলো। এমন ভাবে বোরাক বন্ধু ছুটলো, মনে হয় যেন বিদ্যুৎ গতিও তার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? বিদ্যুৎ গতিও কোনদিন এশারের নামাজের পরে বন্ধু রওনা দিবে রে। কত প্রক্রিয়া আমি পড়ে আপনাদেরকে মোটিফাই করে বোঝাবো। চলে গেলেন বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওখানে গিয়ে সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। জায়গাগুলো শুধু চিনে নেন। কি করলেন? ইমাম হয়ে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আপনার আমার প্রাণের নবী রওনা দিলেন। এবার ধীরে 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 বন্ধু ঊর্ধ্ব জগতের দিকে নবীজির কদম মোবারক। প্রথম আসমানে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? তাহলে আসমান কয়টা? 5 7 কত? 35। তাহলে 3500 বছরের রাস্তা শুধু একটা আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত। আওয়াজ তোলে তুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি শুধু যে আমি যেমন আজকে আপনারা মনে করেন না কুমিল্লা থেকে আমি শুধু ডাইরেক্ট গাড়ি টেনে টেনে চলে আসছি, এমনটি নয় রে বন্ধু। কত বেগ পেতে হয়েছে। আপনাদের অলংকার মোড়ে এসে বন্ধু বিভিন্ন মোড়ে মোড়ে বহুত ঝামেলা হয়েছে। আস্তে 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 করে চলে আসছি, যেন আপনারা আমার জন্য টেনশন করতে না হয়। এটা হলো আমার জীবনে ওয়াজের জগতের সবচেয়ে বড় ধর্ম। কারণ আমার জন্য আমার ভালোবাসার মানুষগুলো দুঃখ পাবে, টেনশন করবে, বিচলিত হবে, এটা কখনোই আমার ধর্ম নয়। বলে হুজুর কেন গো? আমার নবীকে মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ ঢোকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী একদিন আমার নবীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা দান সদকা করে, অনেক আমল করে, কিন্তু সে ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি সঙ্গে সঙ্গে বললেন সে জাহান্নামী। আরেকজন নারীর দিকে ইশারা করে বললেন, ওই নারীটা তো নামাজ পড়ে না, দান সদকা করে না, তো ইবাদত করে না, কিন্তু তার আচরণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন সে জান্নাতি। আপনাকে বুঝে নিতে হবে নবী কি রে? আমার নবী মানি হলো প্রেম, আমার নবী মানি হলো ভালোবাসা, আমার নবী মানি হলো রহমত, আমার নবী মানি হলো নিয়ামত। উম্মতির শুধু জন্য বন্ধু শুধু সুস্থির খবর। তোমরা যখন হতাশ হয়ে যাবে আশার আলো খুঁজে পাবে নবীর কাছ থেকে। তোমরা যখন হাসরের দিন পথ হারিয়ে যাবে পথের দিশা দেখিয়ে দেবে তোমার নবী। তোমরা যখন বাক শক্তি হারিয়ে ফেলবে তোমাদের হয়ে ওকালতি করবে তোমার নবী। এই জন্য প্রাণ ভরে নবীকে ভালোবাসো। এটা শুধু হাদিস নয়, আল্লাহর কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হে নবী সাল্লাল্লাহু, যে ব্যক্তি রাসূল মানলো সে যেন আল্লাহ মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তুমি রাসূলকে রাজি করো, আল্লাহ কয় আমি ওটই রাজি। বলে হুজুর কেন? আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম কখনোই আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা আল্লাহর পরিচয় জানতে পারতাম না। একজন ইংলিশ কবি বলেছেন উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে I have been ordered to fight against people who tell the testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখছেন নি আল্লাহ তোমার দরবার আই শুকরিয়া জ্ঞাপন করছি। কইছে 3 নম্বরে যেটা আইবো এটা আরো বড় প্রেমিক মেরাজ ঢুকাইছে। আবার আলহামদুলিল্লাহ কোন না কেন? আরে আরো জোরে দেখছেন নি আল্লাহ পাগলক ছাগলক নবীর প্রেমিক হইলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সামনে কইছি না ওই এই আল্লাহ রাসূলের পাগল যে আল্লাহকে বই রইছি রে কাই কইতে রাখি, কিন্তু আল্লাহ কই দেখবা একটু পরেই দেখবা
সুবহানাল্লাহ কোন না? আরে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে চিনার জন্য তার কওমের লোক বলছিল ওই পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাবে। উটনিটা বের হবে, সাথে সাথে বাচ্চা প্রসব করবে। বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথে বাচ্চাটা মায়ের বাঁট চেপে ধরে দুধ খাবে। এটা যদি দেখাইতে পারেন তাইলে আপনাকে আমরা নবী মানব। আল্লাহ ফেরেশতা দিয়ে খবর পাঠাই দিয়েছে সালেহ আলাইহিস সালামের কাছে, কয় আল্লাহ আপনার এই কারামত প্রকাশের জন্য, আপনার এই মুজিজা প্রকাশ করার জন্য 40,000 বছর আগে পাথরের মধ্যে উটনি বানাইয়া রাখছে। বুঝা লইয়েন, প্রেম কখনোই বিফলে যায় না। প্রেম করে কোনো মানুষ লজ্জিত হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। কিন্তু নবীর সাথে, আল্লাহর ওলিদের সাথে, সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি করে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অনেক ইতিহাসের পাতায় লেখা আছে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, নিঃস্ব হয়ে অত্যন্ত লাঞ্ছনাদায়ক জীবন নিয়ে কবরে চলে গেছে। জোরে কন্যা ঠিক না? আমার চাইতে তো আপনারা অনলাইন দেখেন, আমিও তো অনলাইন দেখি ঠিকই না। কোন সময় অনলাইন দেখবো মিয়া? কইরাই তো কুল পাই না, ওয়াজ করে তো কুল পাই না, দৌড়াইয়া কুল পাই না, এই টেন্ডেস্টান নিয়ে কুম্বালা ঘুরবো। কথা কি আমার বুঝে আসে? বুঝা নিবেন কিন্তু বন্ধু, 3,500 বছরের রাস্তা। কত হাজার? 3,500 বছরের রাস্তা নবীজি সোজা সোজাই চলে যায়নি। জিবরাইল নবীজির খাদেম প্রথম আসমানে গিয়ে আদম সফিউল্লাহর সাথে কথোপকথন, সালাম বিনিময়। সুবহানাল্লাহ বলেন না? এক্সাম্পল স্বরূপ বলি, দাদা হাতরা দেন, তারারে দেখাইয়া, আমার দিকে দেন না হাতরা। আমরা দোনো দাদা, আমরা কি করলাম? মুসাফা করলাম। দাদা আমারে জিগাইলো ভালো আছেননি ভাই, আমি বললাম দাদা ভালো আছেননি। এক্সাম্পল ওটার সাথে কিন্তু এটা মিলে না, আপনারা সাধারণ মানুষ, এই জন্য একটা মেসাল দিচ্ছি। দাদা আমার কথা জিজ্ঞেস করবে, ফ্যামিলির কথা জিজ্ঞেস করবে, আমি আমার দাদাকে জিজ্ঞেস করবো, ঠিক কিনা বলেন? এটাই তো সিস্টেম। এটা আসছে কোত্থেকে? আমার নবীজি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি প্রথম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে আদম সফিউল্লাহর সাথে কথোপকথন হলো, ওখান থেকে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে গেলেন, বন্ধু ইয়াহিয়ার সাথে দেখা হলো। তৃতীয় আসমানে চলে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে চলে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মূসা কালিমুল্লাহর সাথে। সপ্তম আসমানে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে সময় লাগছে নি? কথা কন না কেন? বন্ধু এখানে মেরাজ ছোট নয়, আরো অনেক কিছু আছে। আমি গত 3-4 দিন আগে লম্বা সময় পেয়েছি বন্ধু, এই আলোচনাটা করেছিলাম। গত কয়েকদিন আগেও আলাপ আলোচনা করতে করতে বোরাক নিয়ে নবীজি চলে গেলেন সব পর্ব শেষ করে সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আমার নবীজি বললেন, বোরাক তোমাকে চলে যেতে হবে। কোনো বন্ধুকে মাঝ রাস্তায় ছাড়তে পারে না, তুমি এখান থেকে বিদায় হতে হবে রে। কই কেন? আমি যখন মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিব, পাড়ি দেওয়া ওইখানের নূর, যেই নূরের জগৎটা, সেটা তুমি ধৈর্য সহ্য করতে পারবা না। নবী গো কেমন করে যাবেন? ভাই আমার জন্য চলে আসতেছে রফরাফ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পৃথিবীর যত বড় বড় মুফতি, যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় বন্ধু আলেম ওলামা রয়েছেন, গবেষক রয়েছেন, অ্যাস্ট্রোনমার রয়েছেন, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি শুধু একটি রাজের কিছু অংশ নয়। আপনাকে যদি আমি অসংখ্য রজনী, হাজার নয়, লক্ষ নয়, আমি যদি আপনাকে অসংখ্য রজনী দেই, আপনি কখনোই একটা আসমান থেকে আরেকটা আসমান ঘুরে জীবন থাকতে শেষ করতে পারবেন না। কথা বলেন না কেন? যেহেতু পারবেন না, কেমন করে বলেন গো নবী আপনার মতো? নাউজুবিল্লাহ বলেন না। এটা কি বলা শোভা পায়? এটাকে কখনো কোনো মুমিনের কাজ হতে পারে? কথা বলেন না পারে? পারে না। ও বন্ধু, এখান থেকে বোরাক আউট হয়ে গেল। এখানে গিয়ে নবীজি দেখলেন 4টা ঝর্ণা। কয়টা? তার মানে 4টা নহর, 4টা ঝর্ণা, 2টো অপ্রকাশ্য আর 2টো প্রকাশ্য। ওই জায়গা হলো উৎপত্তি স্থল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, ওই যে অপ্রকাশ্য 2টা যুক্ত হয়েছে জান্নাতের দিকে, আর যে প্রকাশ্য 2টা, ওই 2টা কোন দিকে? ওই 2টা বন্ধু, একটা হলো বন্ধু মিশর কোথায়? আজহার বিশ্ববিদ্যালয় কোথায়?
কথা কয় না। মিশরে একটা নদী আছে, জানেননি? কি নদী? নীল নদ। একটা ওই নীল নদের সাথে মিশরে যুক্ত হয়েছে, আর একটা যুক্ত হয়েছে কোথায় রে? আর একটা যুক্ত হয়েছে ইরাকের ফুরাত নদীর সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। বাগদাদের ফুরাত নদীর সাথে বন্ধু যুক্ত হয়ে গেল। ওখান থেকে কথোপকথন শেষ হয়ে গেল, রাফরা বাসলো, নবীজি রওনা দিলেন বন্ধু। নবীজি রওনা দিতে বন্ধু চলে গেলেন আল্লাহর আরশ পর্যন্ত। ওখানে যাওয়ার পরে নবীজিকে দুটো পেয়ালা দিলেন, একটার মধ্যে দুধ ছিল আর একটার মধ্যে অন্য কিছু ছিল। নবীজিকে বললেন এখান থেকে একটা গ্রহণ করুন। নবীজি দুধটাকে গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। জিব্রাইল খুশি হয়েছে, নবী ইসলামের প্রতীক আপনি দুধ গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বরাবর। ওখানে গিয়ে নবীজি পাদুকা মোবারক খুলতে যখন চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার জুতা পাদুকা মোবারক খোলা দরকার নেই, জুতা নিয়ে চলে আসেন। আমরা বলবো জুতা মোবারক, কারণ আপনার আমার জুতার মতো নয়, নবীজির জুতা মোবারক। ঠিক কিনা বলে? আর জোরে। এই যে নবীজি মহাশূন্য নূরের জগৎটা ফাড়ি দিলেন, আপনার আমার দিকে তাকান। পানির মিল কার সাথে? পানির সাথে। মানুষের মিল কার সাথে? মানুষের সাথে। হাঁসের মিল কার সাথে? মুরগির মিল মোরগের সাথে। কথা বলেন না কেন? মহিষের মিল মহিষের সাথে। ওটের মিল ওটনির সাথে। কথা বলেন না কেন? গরুর মিল গরুর সাথে, গাভীর সাথে। কথা বলেন। এমনি মিলিনি যাতে যাতে। আপনাদেরকে আমি বলবো, নবীজি যদি নূর আপনি না মানেন, তাহলে নবীজি কেমন করে নূরের জগৎটা ফাড়ি দিল? আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে তো ছাই হয়ে যাওয়ার কথা। আপনারা বলেন, কারেন্ট দিয়ে কি কারেন্ট করতে পারবেন? কথা কয় না, বুঝেন না? এই লাইট দিয়ে কি এই লাইট করতে পারবেন? কারণ এটা পোড়ার জিনিসটা দুটোটাই পাওয়ারফুল। কথা কয় না। এই লাইট ইংলিশ শব্দ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা, নবী আসার পরে কি পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার? তো এটাই তো নূর। এই সিম্পল বিষয়টা আপনারা বুঝেন না। নবীজি বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মোবারক। অবিশ্বাস করার কোন সুযোগ আছে? নবীজি তো এমনিই নূর। কি কথা কয় না? আরে আচ্ছা, ওয়াজ কইরেই তো যাবো, তুই কি যাবো না তো? আমি এই কারণে মূল জায়গাগুলো তুলে ধরছি। তাহলে নবীজি যে আপনার এই যে নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গেলে, এখান থেকেই বোঝা যায় নবীজি যে নূর। আমি এখান থেকে আপনাদের ছোট্ট একটা কথা বলবো, তারপর আবার আরশে যাব। আপনারা কি বুঝেন আমি জানি না, তবে আপনাদেরকে বোঝাবো। মানুষ কিন্তু কয়েক রকমের সৃষ্টি। আপনারা তো অনেকে মনে করতে পারেন মানুষকে সব একরকম। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। হুজুর আসেনি? আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষ হলো আদম নবী। বুঝবেন কয় ধরনের সৃষ্টি। এটা কোন নবী? আদম নবী, তার মানে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুম ভাঙলো, চোখ খুলেই দেখেন মা হাওয়াকে। কাকে? মা হাওয়া। বাবা আদম মায়ের কাছে যেতে চায়, মা হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ কয় এইভাবে হইতো না, বিয়া হইব। সুবহানাল্লাহ। আমি কাজী পাঠাইতেছি। ফেরেশতা পাঠাইলেন কাজী বানাইয়া। ভাই তুমি রাগ হইতেছো, একটু চা দিতে বলি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কামে এটা, যেটা একটু মুখটা বাহির করে থাকে আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ কন না? আচ্ছা কন, এটা কি খারাপ গুণ নাকি ভালো গুণ? ও আজকে কম হইতেছে। মাঝে মাঝে একটু ফিলিংসটা চলে গেলে ফিরে আনতে হয় না? এখন আমার বাইরে যদি না কইতাম, আপনারা কি হাসিটা দিতে? জীবনেও না। বন্ধুই আমার, মজার আলোচনা ইমানদারের জন্য, যারা আল্লাহ নবীর প্রেমিক বন্ধু তাদের জন্য। মা হাওয়াকে বানাইলেন কি দিয়া বন্ধু? বাবা আদমের পাঁজরের হাড্ডি দিয়া। তাইলে আদম হইল মাটির, মা হাওয়া হইল হাড্ডি। একবারে মানে আঞ্চলিক ভাষায় কই আর কি, হাড় দিয়া। তাইলে কয় ধরনের সৃষ্টি পাইয়া গেলাম? দুই ধরনের। আমার স্বাস্থ্য ভাইটার মূল আঙ্গুল তুলছি, কারণ এটারে দেখছি শুরুতেই মজা করে ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ বলেন না?
আরো জোরে। আরেকটা বইছে এখানে পুরাই টিউবলাইট, রাসূলের সুন্নতি হাসি হাসে শুধুই মুস্কি। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, কয় ধরনের সৃষ্টি? এবার সূরা আলাকে আমার সঙ্গে আপনারা চলেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আপনি আমি, বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে। বলে হুজুর কেমনে? একটা মানুষ যখন তৈরি হয় তিনটা জিনিস তার গুরুত্বপূর্ণ। প্রথম হলো তার হাত, এটা বাবা থেকে আসে। আর হলো গোশত এবং রক্ত, এই দুইটাই আসে মা থেকে। তাহলে কয় ধরনের সৃষ্টি? এবার আমি আবার যাব ঈসা নবীর কাছে। জিব্রাইল পাঠালেন, ফু দিলেন, মা মরিয়মের স্তনে আসলো, সময় মতো ঈসা নবী চলে আসলেন। কয় ধরনের সৃষ্টি? 4 ধরনের। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহু চমৎকার না? সবচেয়ে মজার জায়গা পুরাটা রাখলাম, চেষ্টা করি। আপনি যখন একটা শব্দ, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, একটা মেন থেকে আরেকটা মেন, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি, একটা প্লেস থেকে আরেকটা প্লেসকে যখন ডিভাইড করবেন, আলাদা করবেন, আপনি তখন মাঝখানে কিন্তু কোনো না কোনো অপশন দিতে হবে, হবে না? বাংলা যদি বল তাহলে এবং, আমরা আরবি দিয়ে যদি ডিভাইড করি তাহলে ওয়াও। দাদা ঠিক নেই? আর ইংলিশে যদি করি মাঝখানে বসাবো এবং, এন্ড। কি এন্ড? তাইলে আল্লাহ বলছে নূর ওয়া কিতাবুম মুবিন। আগে নূর, এরপরে ওয়াও, তারপর ওয়া কিতাবুম মুবিন। এবার আসেন, নবী যে নূর, এখানে একটা প্রমাণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের গবেষণা কম নয়। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আছে তারা অনেক বেশি পড়াশোনা করে না, করতে পারে না, ভালো কিতাবও নাই, এই জন্য তারা করে না, করতে পারে না। তারা অনেক সময় আলোচনা করতে গিয়ে মানুষকে বুঝাতে পারে না। আমি এটা তাদের ব্যর্থতা বলি না, তারা কিন্তু তাদের জায়গায় চেষ্টা করে থাকে। কেউ কিন্তু চায় না যে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে রূপান্তরিত হই। সবাই চায় আমি সম্মানী ব্যক্তি হিসাবে নিজেকে প্রিপেয়ার করি, কিন্তু সে কুলায় উঠতে পারে না। এই জন্য কিন্তু আমি কাউকে অ্যাঙ্কার করি না, সে তার প্রতিভাকে বিকাশ করে। আমি আপনাদেরকে বলি, আগে কি নবী আসছে না? তো আল্লাহ আগে কি বলছেন? নূর। এরপরে বলেছেন ওয়া কিতাবুম, সুস্পষ্ট কিতাব। তাহলে আগে আসছে নবী, আল্লাহর কোরআন দিয়ে তো প্রমাণ। পরে আসছে পবিত্র কোরআন শরীফ, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, যেটা থেকে আজকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে হয়েছে গোটা পৃথিবী অত্যাধুনিক ডিজিটাল। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, নবী যখন মক্কায়, কোরআনও গেছে মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে আল্লাহর কোরআনের আয়াত এবং সৃষ্টি, এটার দুটো মিল আছে কিনা বলেন? আল্লাহর কোরআন তো নূর, কোরআনে শুধু আলো না, আপনাকে আলোর দিকে ডাকছে এবং অন্ধকার থেকে ফিরিয়ে আনছে। যদি আপনি ফিরে না আসেন, আপনাকে সাবধান করা হচ্ছে। পুরো জগৎটাই তো নূর, তাই না? মূল কথা হলো, পুরো কোরআনটাই আমাদের জন্য ইনস্ট্রাকশন। আল্লাহ বলে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? আল্লাহ সব, রাইট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য দুটো জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ইংলিশে ল বলা হয়, আমরা বাংলাতে কি বলি? কি? আইন। উকিল, কথা কই না? ব্যারিস্টার, যার ভাষা যেটা বলি না। ল মানে আইন, এটা হল দিয়ে বুঝিয়েছেন কোরআন। আর ল এন্ড লাইট, লাইট মানে হলো নূর, আলো, সেটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি লটাকে গ্রহণ করতে হলে, যিনি ল ভালো বোঝে, তুমি তার কাছ থেকে টিচিং নিতে হবে, তাই না? কথা বলেন না? তাহলে আপনি আমি কি, এই কোরআন শরীফটা কি? এখন না আমরা সাইয়া পড়ি, কি করি? ও বন্ধু, নবীজির জামানায় লিখিত ছিল না, আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরত উসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হলো। তাহলে আপনাকে কোরআন জানতে হলে, বুঝতে হলে যেতে হবে নবীর কাছে। এটার ডক্টর হলেন আপনার আমার প্রাণের নবী, সরকারে মদিনা।
তাহলে নূর জি এটা শিওর তো? কথা কয় না, শিওর না? একদম 100% শিওর ফর এটার্নাল সাকসেস। তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। বন্ধু খান থেকে পাড়ি দিয়ে তাহলে এখান থেকে নূর যে সৃষ্টি পাইলেন কয় ধরনের? সংক্ষিপ্ত করে বললাম 5 ধরনের। কয় ধরনের? তাহলে সব সৃষ্টি কি এক? সব সৃষ্টি এক নয়, বুঝে নিতে হবে। আপনি যদি না বোঝেন, একজন বুঝের মানুষ থেকে জেনে নেবেন, তারপর ঈমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, আপনার আমার প্রাণের নবী নূরুন আলা নূর নবী। যাওয়ার পরে নবীজিকে আল্লাহ কয়, হাবিব জুতা মোবারক নিয়ে আসেন। কয় আল্লাহ গো, মুসা নবী যখন কোহিতুরে গিয়েছিল আপনি বলছেন জুতা খুলে যাইতে। কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অবর্ণনীয় বেশি, যেটা বর্ণনা করা যায় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি মুসা কালিমুল্লাহকে জুতা খুলে যাইতে বলেছিলাম এই জন্য। কেন গো? কারণ মুসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মুসার দাম বাড়াবো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। হাবিব, আমি আপনাকে নাম দিয়ে দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? ডিয়ার ফ্রেন্ড, নরমাল না। কথা কন না কেন? একেবারে সিরিয়াসলি ভালোবাসা। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, I am very successful person. যারা কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ বলেছেন তাদের জন্য সুখবর হলো, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে যাও, জান্নাতে। সুবহানাল্লাহ। তোমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। দুঃখ তোমাদেরকে বিন্দু পরিমাণ স্পর্শ করবে না। যাওয়ার পরে আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ জান্নাতীদের জন্য খাবার তৈরি করে রাখছে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা কি করবে? তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবারটা রিসিভ করে ভক্ষণ করবে। তবে মজার কথা হলো, এই দুনিয়াতে খাইলে বাবা পেটটা যে মুসরা দেয়, টয়লেট না পাইলে মাথা খারাপ। কথা কয় না? পানি খাইতে খাইতে একেবারে পেটটা বড় করে ফেলাইছেন, প্রস্রাবে যে ধরছেন কি ওর মুখ নাই আশেপাশে, কোথায় গাছ তলক বাস তলক, চোখ মুখ কানা, ঠিক কি? কিন্তু যেখানে যেই বৃক্ষের নিচে মানুষ বসে, বিকেল হোক, অনেক বেশি রৌদ্রের সময় আশ্রয় নেই, মানুষ এই বৃক্ষ থেকে প্রশান্তি লাভ করে, কখনোই ওই বৃক্ষের নিচে কখনোই প্রস্রাব বা পায়খানা কোনোদিন করবেন না। এটা নবীজি নিষেধ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খবরটা কি মজার কিনা? আরো জোরে। কণ্ঠে এতক্ষণ কোথায় ছিলাম ওয়াজটায়? যাক, আল্লাহ আমার মুসল্লিগুলোকে সবগুলোকে অ্যাক্টিভ করে দাও, বিবেকটাকে অনেক বেশি প্রসারিত করে দাও, মনোযোগটাকে অনেক দূর যেন নিয়ে যেতে পারে সেই ধৈর্য দাও। আমিন। আরো জোরে। এবার বন্ধু কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একেবারে কাছাকাছি যখন জুতা মোবারক নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব দোস্তকে প্রশ্ন করলেন, বন্ধু গো, আপনি আসার সময় আসমানে ফেরেশতারা দেখছেন কি নিয়ে কথা কাটাকাটি করছে বলেন? আমার নবীজি বলে, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। যখন আমার নবীজি বললেন, এই যে আমাদের দেশে অনেক মৌলবীরা বলে নবীজি গায়েবের খবর জানে না, কোনদিন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম বলেনি আল্লাহর চাইতে বেশি গায়েব জানে নবী। এটা কি কোনদিন কোন সুন্নি জামাতের লোক বলছে? আল্লাহর চাইতে বেশি নবীজি জানেন না। তবে আমার নবীজি যতটুকু পাওয়ার দিয়েছেন ততটুকু তো জানেন। দেখেন ওই আরশের মধ্যে দেখেন কি প্রেমের খেলা বন্ধু। আমার নবীজিকে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে যখন আমার নবীজি বললেন, আল্লাহ গো, আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আমি আমার দাদার সাথে একটা সিস্টেম, একটা পার্সোনালি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার নবীজি যখন বললেন আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ আপনি তো ভালো জানেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। আর গর্দবগুলো কয় আল্লাহ নবীর মধ্যে বলে পর্দা ছিল। নাউজুবিল্লাহ কর না কেন? আমি নিজে কানে শুনছি মৌলবী কয় পর্দা দিছে। আচ্ছা পর্দাই যদি দিমু তাহলে আমার ভাই ডাহার দরকারটা কি? সাধারণ ভাবে বললাম আর কি বলেন? আমি যদি আপনি আসার পরে সামনে দিয়ে বেড়াই দেবো তো আনার দরকার কি? ওই যে বিবেক খাটাতে পারে না যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি হাত মোবারক নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। নবীজি বললেন সঙ্গে সঙ্গে আমার এই বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। প্রশান্তিটা আসতে দেরি রে ও চট্টগ্রাম মাঝির ঘাটের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। ও বন্ধু, কত প্রেমময় খবর। নবীজি বললেন বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আসমান এবং জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব আল্লাহর আরশ থেকেই দেখে নিয়েছি। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, অন্য হাদিসের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে যে আমার নবীজি একজন মানুষ তার হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখতে পায়, আপনার আমার প্রাণের নবী সব কিছু এমনি স্পষ্ট হাতের তালুর মতো দেখে নিয়েছে। আচ্ছা, আপনি আপনার হাতের তালুটা দেখার ক্ষেত্রে কি কোনো বাধা আছে বা কোনো প্রতিবন্ধকতা আছে? তো নবীজি বলতেছে হাতের তালুকে যেমনি স্পষ্ট দেখতে পায় ঠিক আমি তেমনি দেখে নিয়েছি। কোত্থেকে? আল্লাহর আরশ থেকে, আল্লাহ সামনে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে নবীজি গায়েবের খবর জানে না? জানে। যদি আপনাদের মধ্যে কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো কনফিউশন থাকে, আমি একটু যাব 61 হিজরির দিকে। 61 হিজরিতে নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আপনার আমার দিকে তাকান, দুটো পার্সন, দুটো মানুষ, একেবারে সিরিয়াসলি বলছি, দুটো হাদিস নবী সম্পর্কে একজনকে প্রশ্ন করা হবে, মুমিন উত্তর দিবে, আরে তুমি আমার নবী সম্পর্কে প্রশ্ন করেছো? এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। আমি সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি তুমি আমার সেই নবী নিয়ে প্রশ্ন করেছো। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবর গায়েব থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু চওড়া হয়ে যাবে, কবরটা নূরে গুলজার হয়ে যাবে। ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেদিন যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে, তার মানে আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আর একজন নবী চিনিনি, আকল দি বিবেক দি কোনোদিন চিন্তাও করেনি, তার শায়েখ বা তার উস্তাদ যেটাই বলেছে সে সেটাই মান্য করেছে। এটাতে যেতে নবীর ইজ্জত, নবীর আজমত যে ছোট হচ্ছে সেটা বুঝতেছে না, তার বিবেক কখনোই কাজে লাগাই না। রে সে তো আমাদের মতো মানুষ নয়। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না, কারণ আমার নবীর মতো পৃথিবীর বুকে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবী বেনজির ও বেমিসাল, যেটা কোনো কিছুর সাথে ম্যাচিং হয় না। আরো জোরে বলেন। এবার ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, কয় আমি ইনশিওর করে নবী সম্পর্কে কিছু বলতে পারবো না। কয় কেন? কয় আমার সঙ্গীরা যারা আমার দলে যারা আছে তারা যেমনটি মন্তব্য করেছে আমি তেমনটি মন্তব্য করেছি। বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসার সঙ্গে সঙ্গে মাটিকে বলবে, মাটি মাটি রে, আমি পবিত্র কালামে হাকিমে আমি আল্লাহ নিজেই ওয়াজ করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলতেছেন আমি নিজেই ওয়াজ করেছি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে তাদেরকে কি দিয়েছেন?
লানত দিয়েছেন ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তিটা কেমন জানেননি বন্ধু? তাদের অপমানের কোনো শেষ নাই, তবে সবচেয়ে বড় লাঞ্ছনা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না যারা লাঞ্ছনাদায়ক হবে। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট be able to escape this day, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? এই যে লাঞ্ছনা, তাদের আরো অনেক ধরনের লাঞ্ছনা আছে। তাহলে আল্লাহর হাবিবকে কি করা যাবে না? কথার দ্বারা, চিন্তার দ্বারা, কারু বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীর ইজ্জত হানি করা যাবে না। যদি তুমি করো, সঙ্গে সঙ্গেই তুমি বেঈমান হয়ে যাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আসেনিও আল্লাহ কোরআন দ্বারা কাউকে হেদায়েত করেছেন, কাউকে পথভ্রষ্ট করেছেন। ফাসিক স্যার আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন না। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। বন্ধু আমার দিকে তাকান, তিনি নবী চিনল না, অন্যরা যা বলতো তাই তিনি বলেছেন। ইনশিওর করে, নিশ্চিত করে তিনি ওনার নিজের মনের আশাটা ব্যক্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? বাংলা ব্যাকরণ যারা বোঝেন, মনের ভাব যদি প্রকাশ করতে না পারেন, বাংলা কি আপনার করতে পারবেন? কথা বলেন না কেন? কথা কন না। ইংলিশ গ্রামার যদি না জানেন, মনের ভাষা সেন্টেন্স কি তৈরি করতে পারবেন? কথা বলেন না কেন? আপনাকে হা অথবা না একটা ইনশিওর করতে হবে। বন্ধু গায়েব থেকে যখন আওয়াজ আসবে রে, আরে চাপা দেওয়ার জন্য এমন ভাবে তাকে মাটি চাপা দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। ওই যে বলেছি বন্ধু, আর মরণ নাই, বাঁচানো নাই, ওখান থেকে পালাইবারও সুযোগ নাই। এই জন্য তুমি নবী চিনতে বুঝে শুনে চিনবা। যদি কমেন্টস করতে না জানো, তুমি কমেন্টস করো না, তুমি খুঁজতে থাকো আল্লাহ গো আমাকে এমন একজন মানুষ, এমন একজন নবীর গোলাম আমাকে জুটিয়ে দাও, আমি যেন তার কাছ থেকে ইমানের ট্রেনিংটা ভালো করে নিতে পারি। এবং আমল করা, মিজানের পাল্লার জন্য লাগবে আমল। কথা কন না কেন? কবরে আপনার ইমানের ফয়সালা, মিজান তো আপনার রয়েছে। কথা কন না কেন? মিজানের জন্য লাগবে যথেষ্ট আমল, যেটা নবীজির জীবন, যেটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে নি দাদা? হ্যাঁ, কথা কন না কেন? আপনি মিজানের পরে রয়েছে বলছেরা কি? ওইখানে গেল নবীর দরকার লাগবে। এই জন্য আপনার ইমান আগে টেকসই করেন, অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার কোন না? আপনারা কথা কইলে আমি আরো মজা পাবো। তাহলে একটা মানুষের হাড় যদি আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যায়, তাহলে অবস্থাটা কেমন হবে? শুধু নবী না চিনার কারণে। এই জন্য আজকে মেরাজ নিয়ে আলোচনা করব, যেটা কোরআন এবং হাদিস থেকে কালেক্ট করা। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আমি আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কি ওমর খোদা, মুই তো মনে করছি কি জানি আইতে আছে। আল্লাহ কি কয় জানেননি? আপনারা সুবহানাল্লাহ কইতে বলে কোন না, আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাহ। আরে আশ্চর্য এক নিয়ামতের খবর। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহটার মানে কি? আমার নবী বললেন, মানে জানতে চাও? কই নবী গো জানতে চাই। আমার নবী বলেছে সুবহানাল্লাহর মানেটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, সব কিছুর চাইতে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি? প্রমাণ তো পাইয়া গেছি। প্রেম করতে কিন্তু টুপি লাগে না, পাঞ্জাবি লাগে না, ঠিক কিনা? এটার চেহারা কালা, যেহেনে যাই এনে দিই কালা দিয়ে একটু বেশি। কথা কয় না? মুসা নবীর প্রিয় যিনি জান্নাতে যাবে তিনি আলী বিন মুআফিক একবারে কালা।
বিশ্রী চেহারা, মুসা নবী আশ্চর্য, কিন্তু তার কর্মে তাকে কি বানিয়ে দিছে? মুসা নবীর বন্ধু বানিয়ে জান্নাত। নবীর প্রেমিক হযরতে বেলাল, আবশির বেলাল কালু, কথা কর না, এটাও তো কালা। কালা মানুষ অনেক বালা, অহংকার থাকে না, সুন্দরটির ভিতরে হুদ্দা অহংকার। বউ যদি সুন্দরী থাকে দেখবেন 100টার মধ্যে 99% হামসে বড় কোন হে। আর কালাটা দেখবেন কি নম্র, ভদ্র, জেন্টেল। বাবা শ্বশুরকে কি যত্ন করে, শাশুড়ি কি যত্ন করে, স্বামীকে মনে করে যে আমার স্বামীর সন্তুষ্টিতেই কিন্তু আমার জান্নাত। স্বামীকে ভালোবাসার অহংকারী যেটি সুন্দরী যেটি ম্যাক্সিমাম এটার কয় এটার সাইডে আরেকটার লগে যাবো, এর লেগে তো বুদ্ধি করে 10 লাখ করছি কাবি বুঝা শূন্য বিয়ে দিয়ে এনো করাই এনো। হ্যাঁ বুঝা লইয়েন, দুনিয়া বালা না। আর এখনকার বাচ্চা কাচ্চা আইয়ে এটি টেন্ডেস্টার বাজায়। ওমা দুরুদ দিলে জিকির দিলে খুশি হয় না, মোবাইলে কি মিউজিক দিলে চাই থাকে। কারণ হেবাড আর হেভিডি এক লগে হইতে মিউজিক বাজাইয়া হইছে। The music and musical instrument will be increased. কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাজনক, অপমানজনক। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। কথাটি দরকার নেই, আলহামদুলিল্লাহ কোন আপনারা কইলে কোন না কইলে নাই। আমার দাদা, চাচা, জেডা, খালু পিছে বইয়ে রয়েছে, তারা কয় দরকার আছে কোন। আলহামদুলিল্লাহ আপনারা কোন তো দরকার আছে হুজুর কোন। ওকে ওকে ওকে, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা বলেন ওকে, আর যারা বলেন ইউ আর ভেরি এক্সপেরিয়েন্সড ম্যান। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছেন। আই এম ভেরি হ্যাপি, অত্যন্ত আনন্দিত। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। আমি যে মজার জায়গায় আইছি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি চমৎকার না! আল্লাহর নাম লিখতে 4 হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, একটার উপরে নিচে 4 নক্তা নাই, 4 4 মিলে হলো 8। আল্লাহ বলে আমার বন্ধুর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাত দিয়ে দিলাম 8টা। যে যেমনি পারো দখল করে নাও, আমি অর্ডার করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল জান্নাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আরে এইটার সাথে যদি আরো বড় পাগল, আমার মনে হয় একটু পরে আরেকটা বার হইবে আরো গরম। আমি এটাই চাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দখল করবেন না জান্নাত, তাহলে নবীর কাছেই যেটা হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কারণ মজার জায়গা রয়েছে। শেষ করব কখন জানি না, হুজুর আসলে কিন্তু 1 মিনিটও দাঁড়াবো না। জানতেন তাইলে এত বড় এটা কি বলে দিতে পারতেন? সম্মানিত উপস্থিতি, নবীজি গায়েবের খবর, নবীজি নূর, আমাদের মতো নয়। কথা ঠিক আছে তো? কথা বলে ঠিক আছে না? এটা কি অবিশ্বাস করবেন না? বন্ধ, আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার দিকে তাকান, জান্নাতের দিকে নজর দিয়ে নবীজি দেখলো। জান্নাতের দিকে বন্ধু নবীজি নজর দিয়ে দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। আমি কি জান্নাত কইছি না জাহান্নাম? জান্নাত, জান্নাতের দিকে নবীজি তাকিয়ে দেখলেন ওই জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষের পুরুষ লোক বেশি। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু আমার নবীজি ধনী মানুষ আর মহিলা বেশি। এর মধ্যে একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন, তার পেটটা একটা ঘরের মতো। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই ঘরের মতো বড় পেট হলো এরা কারা? নবীজি বললেন, জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো পৃথিবীর চক্ষু। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কিন্তু নবীর প্রেমিক সুন্নিয়ত করি, কিন্তু সুদ খাই। নবীজি কয় এরা পেটের মধ্যে তো সাপ আর